আজকে আমরা শুরু করব অ্যালকোহল, ফেনল এবং ইথার। তোমাদের ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারে, মানে এই থার্ড সেমিস্টারে সেকেন্ড অর্গানিক কেমিস্ট্রি বলে যে চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল এবং ইথার সময়। আমরা এই চ্যাপ্টারতে যেটা চেষ্টা করব, ছোট করে ভিডিও 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা কিছু এমসিকিউ সাথে চেষ্টা করব ডিসকাস করার। তো আজকে ক্লাসে আমরা শুরু করব ক্লাসিফিকেশন। আজকে কোনো আমরা এমসিকিউ ডিসকাস করবো না, পরের দিন থেকে আমরা একটা করে এমসিকিউ ডিসকাস করব। তো আমরা যখন অ্যালকিল হ্যালাইড পড়েছিলাম তখন তোমাদের মনে ছিল যে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম মলিকুলগুলোকে চেনার জন্য, তাদের ইউপেক নামও দিয়েছিলাম। তো এখন আমরা অ্যালকিল হ্যালাইডে সাবস্টিটিউশন করে দিয়েছি রিঅ্যাকশন। ভালো করে বোঝার চেষ্টা করো কেমিস্ট্রি কতটা রিলেটেড। আমরা এসএন2 রিঅ্যাকশন করেছি, OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করেছি কার, মিথাইল ক্লোরাইড রিঅ্যাকশন করেছি। ভালো করে মনে করো। তো মিথাইল ক্লোরাইড রিঅ্যাকশন করলে এসএন2 রিঅ্যাকশন হবে এবং এসএন2 রিঅ্যাকশনের ফলে কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, মিথানল। বুঝতে পারলে আমরা কেন অ্যালকিল হ্যালাইডের পরে তোমরা অ্যালকোহল পড়ছো। তো আমরা অ্যালকোহল বানালাম, এবার অ্যালকোহল নিয়েই পড়বো। তো আমরা অ্যালকোহল বানালাম কিভাবে, SN2 রিঅ্যাকশনের মাধ্যমে। SN1 রিঅ্যাকশনে হয়, তো আমরা আজকে বললাম শুধু SN2 রিঅ্যাকশনের মাধ্যমে আমরা অ্যালকোহল বানালাম। এবার এই অ্যালকিল হ্যালাইডগুলোকে আমরা কিসের উপর ভিত্তিতে ভাগ করেছিলাম, প্রথমে আমরা ভাগ করেছিলাম যে sp3 হাইব্রিডাইজ কার্বন এক্স বন্ডের উপরে অ্যালকিল হ্যালাইডকে ভাগ করেছিলাম। তো এখানে ক্লাসিফিকেশন হবে sp3 কার্বন, অক্সিজেন বন্ড থাকবে। লজিকটা বুঝতে পারলি, এখানে আমরা কার্বন সেল বন্ডের বেসিসে ক্লাসিফিকেশন করেছিলাম, প্রথমে sp3CX বন্ড, তারপর sp2CX বন্ড। এখানে sp3CO বন্ড এবং sp2CO বন্ডের রেসপেক্টে আমরা তাহলে ক্লাসিফিকেশনটা করব। বুঝতে পারলে লজিকটা, যে আমরা অ্যালকিল হ্যালাইডের SN2 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন করলাম, সেখান থেকে অ্যালকোহল পেয়েছি। আজকে আমরা এবার থেকে অ্যালকোহল নিয়ে পড়াশোনা করব। এবং অ্যালকিল হ্যালাইডে আমরা যখন ক্লাসিফিকেশন করেছিলাম তখন sp3CX বন্ডের রেসপেক্টে আমরা করেছিলাম। যখন প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের এক্সাম্পল কি দিয়েছিলাম, CH3Cl। তাহলে এখানে প্রাইমারি অ্যালকোহল হবে কোনটা, প্রাইমারি অ্যালকোহল কোনটা হবে, CH3OH, এটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। দেখতে পাচ্ছ কেমিস্ট্রি কিরকম মিলছে। তারপরে আমরা পড়েছিলাম CH3 CH2OH, এটাকে CH2Cl, এটাকে ইথাইল ক্লোরাইড বলেছিলাম, মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। তাহলে এই SN2 রিঅ্যাকশন করলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, সরি, আচ্ছা একটু ভুল হচ্ছে, এটা 1 ডিগ্রি নয়, এটা 0 ডিগ্রি বলতে হলে, 0 ডিগ্রিকে 0 ডিগ্রি বলা হয় না, বাট শুধু নর্মাল বলা হয়, 0 ডিগ্রি নয়, এটা অন্যমনস্ক ছিলাম। তাহলে এটা 1 ডিগ্রি হচ্ছে ইথাইল ক্লোরাইড। তো ইথাইল ক্লোরাইড যদি আমরা SN2 করি তাহলে আমরা ইথাইল অ্যালকোহল পাবো, সেটা হবে 1 ডিগ্রি, CH2OH। দেখতে পেলে মিথানল নর্মাল অ্যালকোহল, তারপর 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে ইথাইল ক্লোরাইড। এরপরে আমরা 2 ডিগ্রিও কিন্তু 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের স্ট্রাকচারটা কি হবে, CH3, একটা হাতে আরেকটা হাতে CH3 থাকবে আর একটা হাতে হাইড্রোজেন থাকবে, তাহলে দুটো কার্বন যোগ আছে, তাহলে এটাকে বলে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো আমরা বলতে পারি অ্যালকিল ক্লোরাইড। তাহলে আমরা নোমেনক্লেচার যদি করি কি করব, সব থেকে বড় কার্বন চেনটা বের করবো, 1 2 3, কার্বন সব থেকে বড় চেন হয়ে গেছে, তাহলে 1 2 3 মানে প্রোপেন হবে। 2 নম্বর পজিশনে ক্লোরো আছে, তাহলে 2 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন হয়ে গেল। এবারে এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড SN2 রিঅ্যাকশন দেবে, অথবা যদি SN1 রিঅ্যাকশনও দেয় তাহলে সেখানে অ্যালকোহল হবে। তাহলে সেখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল হবে CH3OH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল পেলে গেলাম। নোমেনক্লেচারটা আমরা পরে করবো, বা তোমরা করতে পারো, ঠিক আছে আমরা পরে করছি। টারসিয়ারি অ্যালকোহল হবে, 3টে হাতে 3টে CH থাকবে। টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডে তোমরা SN1 রিঅ্যাকশন করলে, SN1 রিঅ্যাকশন করতে হবে, টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডে SN1 রিঅ্যাকশন করলে ওয়াটার দিয়ে তোমরা কিভাবে টারসিয়ারি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বুঝতে পারলে এই অ্যালকোহলটা কি করে বানানো হবে, এই অ্যালকোহলটা বানানো হবে টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড। টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডে যদি তোমরা SN1 রিঅ্যাকশন করো এবং সেই রিঅ্যাকশনটা হচ্ছে বেস ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখানে ওয়াটার উইক নিউক্লিওফাইলও কিন্তু রিঅ্যাকশনটা দেবে, তোমরা তার টারসিয়ারি অ্যালকোহল বানাতে পারবে। তাহলে দেখতে পেলে আমরা আজকে
sp3co বন্ডের রেসপেক্টে অ্যালকোহলগুলোকে বুঝলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এবং এরপরে আমরা বলেছিলাম তোমাদেরকে যে অ্যালাইলিক বলে একটা সিস্টেম হয়, এই সিস্টেমটাকে অ্যালাইলিক সিস্টেম বলা হয়, এই CH2 সিস্টেমটাকে অ্যালাইলিক বলা হয়। তো অ্যালাইলিক ক্লোরাইডে যদি তুমি একই রকম ভাবে যদি ওয়াটার দাও, যদি ওয়াটার উইক নিউক্লিওফাইল দাও, তাহলে সে কিন্তু SN1 রিঅ্যাকশন করবে, কারণ এই কার্বোক্যাটায়নটা স্টেবল, কার্বোক্যাটায়ন স্টেবল, তার জন্য সে SN1 রিঅ্যাকশন করবে এবং SN1 রিঅ্যাকশনের ফলে সে অ্যালাইলিক অ্যালকোহল দেবে। এটাকে বলা হচ্ছে অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালাইলিক অ্যালকোহল। ঠিক আছে, অ্যালাইলিক অ্যালকোহল পেয়ে গেলে একই রকম ভাবে বেঞ্জাইল ক্লোরাইড বা বেঞ্জাইল আয়োডাইড এরা কি করে SN1 রিঅ্যাকশন থেকে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন স্টেবল হয়, সেখানে যদি তুমি ওয়াটার অথবা NaOH যাই দিয়ে রিঅ্যাকশন করো, এখানে NaOH যাই দিয়ে রিঅ্যাকশন করে এটা SN1ই হবে। এখানে SN1 SN2 দুটোই হতে পারে। উইক নিউক্লিওফাইল হলে SN1 হবে, উইক নিউক্লিওফাইল হলে আর SN2 যদি দাও NaOH দাও, তাহলে কিন্তু সেখানে স্ট্রং নিউক্লিওফাইল দিলে SN2 হবে। তো এখানে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি হলো, তাহলে এটাকে বলে বেঞ্জাইল অ্যালকোহল, আমি আর লিখছি না। তো অ্যালাইলিক sp3 কার্বনের পরে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, তার সাথে অ্যালাইলিক বেঞ্জাইলিক দুটো শিখে গেলাম। সবকিছু কানেক্ট করতে পারছি কিভাবে তোমরা বানাবে, SN1 অথবা SN2 রিঅ্যাকশন করে। এরপরে হচ্ছে sp2co বন্ড। sp2co বন্ড যেমন আমরা দেখেছিলাম, আমরা ভিনাইল হ্যালাইড দেখেছিলাম। ভিনাইল হ্যালাইড তোমাদেরকে মনে ওখানে পড়ানো হয়নি, এটা SN1 SN2 কিছুই দেবে না, SN1 এবং SN2 কোনোটাই দেবে না। ভিনাইল হ্যালাইড এটা SN1 SN2 কোনোটাই দেবে না। একই রকম ভাবে এটা কি বলে হ্যালোয়ারিন, হ্যালোয়ারিন এটা যদি তুমি Cl পাবো, Cl, তাহলে হ্যালোয়ারিনও কিন্তু SN1 SN2 কিছুই দেবে না, SN1 SN2 কোনোটাই দেবে না। তার কারণ কি, SN2 দেওয়ার জন্য তার ব্যাক সাইড অ্যাটাক করতে হবে, কিন্তু ব্যাক সাইড অ্যাটাক সম্ভব নয়। কেন সম্ভব নয়, আগের ক্লাসে তোমাদের পড়ানো হয়নি, তাহলে তার জন্যই বলছি। এই যে CX বন্ডে অ্যান্টিবন্ডিং অরবিটালটা এরকম হবে, এই অ্যান্টিবন্ডিং অরবিটালটা এরকম হবে, কিন্তু বেঞ্জিনের ইলেকট্রন ক্লাউড গুলো এরকম উপর দিকে থাকবে, উপর নিচে থাকবে। বেঞ্জিনের ইলেকট্রন ক্লাউড গুলো এরকম উপর নিচে থাকার জন্য কি হবে, উপরেও একটা ইলেকট্রন ক্লাউড থাকবে, নিচেও একটা ইলেকট্রন ক্লাউড থাকবে, তার জন্য ওই অ্যান্টিবন্ডিং অরবিটাল ঢুকতেই পারবে না নিউক্লিওফাইল এসে, পিছন দিক থেকে অ্যাটাক সম্ভব নয়, তার জন্য SN2 পসিবল নয়। SN1 কেন সম্ভব নয়, কারণ এখানে SN1 হওয়ার পরে যে কার্বোক্যাটায়ন হবে, সেই কার্বোক্যাটায়নটা sp2 হাইব্রিডাইজ। কারণ কি, এখানে প্রতিটা হচ্ছে বন্ড হচ্ছে sp2 হাইব্রিডাইজ, এই যে কার্বোক্যাটায়নটা হবে, এই কার্বোক্যাটায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ কার্বোক্যাটায়ন খুবই আনস্টেবল, তার জন্য হ্যালোয়ারিন SN1 SN2 রিঅ্যাকশন দেবে না। তাহলে আমরা দুটো জিনিস নতুন শিখলাম আজকে, হ্যালোয়ারিন ডিসকাস করা হয়নি, যে ভিনাইল এটাকে বলে ভিনাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড এবং হ্যালোয়ারিন এরা SN1 SN2 রিঅ্যাকশন দেয় না। কারণ কি বলেছি, কারণ হচ্ছে এই CX ব্যাক সাইড অ্যাটাক হবে না ইলেকট্রন ক্লাউডের জন্য, কার্বোক্যাটায়ন হবে না আনস্টেবিলিটির জন্য, কারণ এখানেও sp2 কার্বোক্যাটায়ন হবে, যদি এই বন্ডটাকে ভেঙে তো sp2 কার্বোক্যাটায়ন হবে, sp2 কার্বোক্যাটায়ন সম্ভব নয় বলে SN1 তো হবে না, SN2 হবে না, কারণ ব্যাক সাইড এরকম অ্যাটাক হবে না। আর এখানে SN2 এক্সাম্পলটা এক্সপ্লেনেশনটা দিচ্ছি না, লিখে রাখো যে এটা দেয় না SN2 রিঅ্যাকশন। আর আর হচ্ছে ডাবল বন্ড ক্যারেক্টার, এজুরেন্সের জন্য যে বন্ডটা খুব ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়, যে এখানে যদি ক্লোরিন থাকে, তাহলে ক্লোরিন লোন পেয়ারগুলো কি করবে, রেজোনেন্সে পার্টিসিপেট করবে, দেখেছিলাম, তার বন্ড ডাবল বন্ড ক্যারেক্টার হওয়ার জন্য স্ট্রং হয়, সেটা ভাঙতে পারা যায় না। যাই হোক, দুটো নতুন জিনিস শিখলাম, যে ভিনাইল এবং হ্যালোয়ারিন এটা কিন্তু sp2 যে CX বন্ড এটা কিন্তু SN1 SN2 রিঅ্যাকশন দেয় না, শুধুমাত্র sp2 CX বন্ড SN1 SN2 রিঅ্যাকশন দেয়। ভালো করে নোট করলে, এবারে চলো ক্লাসিফিকেশনটা দেখে নেই। আমরা কি দেখছিলাম, যে sp2 কার্বন CX বন্ড দেখলাম, যে ভিনাইল হ্যালাইড এবং ক্লোরোবেনজিন থেকে আমরা কিভাবে NaOH হাই টেম্পারেচার দিয়ে হিট করে আমরা ফেনল বানিয়েছিলাম দেখেছি। তাহলে এখানে দেখো sp2OH CO বন্ড, এখানে sp2, কারণ এই বেঞ্জিনের প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজ, বেঞ্জিনের প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজ, এগুলো হচ্ছে 11 জিনিস, বেসিক 11 জিনিস, প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজ, sp2 কার্বনের সাথে অক্সিজেনের বন্ড হয়েছে, তার জন্য এটাকে ফেনল বলা হয়। ফেনল নতুন ধরনের অ্যালকোহল, sp2CO বন্ড রয়েছে, বুঝতে পারলে। আর একই রকম এর ভিনাইল অ্যালকোহল হবে এটা কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা বলছি না এখন, কিন্তু এটা
সিমিলার মলিকুল হচ্ছে sp2co বন্ড। তাহলে আমাদের অ্যালকোহলের শ্রেণীবিভাগ শেষ। আর এটা হচ্ছে ফেনল। ফেনল আমরা দেখে নিলাম sp2cs বন্ড, তাহলে তাকে ফেনল বলা। এবার হচ্ছে ইথার। আচ্ছা, কারণ এই চ্যাপ্টারতে আমরা শেষে গিয়ে পড়বো ইথার। ইথার কাকে বলে? ধরো একটা মলিকুল CH3Cl, তুমি নিয়েছো খুব সুন্দর কেমিস্ট্রি, দেখো তুমি নিয়েছো সোডিয়াম মিথক্সাইড নিয়েছো O মাইনাস Na প্লাস। তাহলে নেগেটিভলি চার্জ মানে নিউক্লিওফাইল এখানে SN2 দিয়ে দেবে, এখানে লিভিং গ্রুপকে বের করে দিয়ে SN2 দেবে। SN2 রিয়াকশন কি পাবে দেখো, আগের চ্যাপ্টার যেটা ভালো করে বোঝো নি, এখন তারা কিরকম দেখতে পাচ্ছ যে আগের চ্যাপ্টারতে কি কি আমরা শিখেছি। তাহলে আমরা কি পারলাম, এই নতুন একটা সিও বন্ড পেলাম, আর দুটো সিও বন্ড থাকার জন্য এই মলিকুলটাকে বলা হয় ইথার। ইথার কিভাবে বানায় সেটা আমরা দেখে ফেললাম। তো এই মলিকুলটাকে দেখো দুটো ভাগে ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করলে এই মলিকুলটা মিরর ইমেজ হবে। এটাকে সুন্দরভাবে যদি কেমিস্ট্রিতে বলা হয় যে এটা এটা এই মলিকুলটা এখানে রিফ্লেক্ট হচ্ছে আয়নার মাধ্যমে, তাহলে এটাকে বলে সিমেট্রিক ইথার, সিমেট্রিক বা প্রতিসম। আর একটা ইথার হচ্ছে এইটা, যদি তুমি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড নাও CH3CH2 সেখানে যদি তুমি এই মিথানল দিয়ে হিট করো, অথবা তুমি যদি মিথক্সাইড নিউক্লিওফাইল নাও, সোডিয়াম মিথক্সাইড হিসেবে যদি নাও, সেও কিন্তু মিথক্সাইড এখানে 1 ডিগ্রি, তো তার জন্য সে SN2 দেবে, লিভিং গ্রুপ বের করে দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, CH2OMe, এটা যে নিউক্লিওফাইল নতুন CO বন্ড বানানো হয়েছে, এখানে CH3। তো এই মলিকুলটাকে ভাগ করো, ভাগ করলে কি পাবে, এদিকে মিথাইল এদিকে CH2, দুটো অসমান পার্ট, তাহলে দুটো ভাগে ভাগ হচ্ছে না মলিকুল, এটাকে বলা হচ্ছে আনসিমেট্রিক্যাল। সরি, এটাকে বলা হচ্ছে অপ্রতিসম, অ্যাসিমেট্রিক বলা, এটাকে অ্যাসিমেট্রিক ইথার। তাহলে আমরা কি শিখলাম, কতগুলো নতুন জিনিস শিখলাম আজকে, ক্লাসটা সামারাইজ করছি। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল কিভাবে বানানো হয় সেটা আমরা দেখালাম। SN1 অথবা SN2 রিঅ্যাকশন হতেই হবে, ওয়াটার নিউক্লিওফাইল হবে, অথবা NaOH হতে হবে, তাহলে অ্যালকোহল তৈরি হবে। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তারপর আমরা বললাম অ্যালাইল সিস্টেম এবং বেঞ্জাইল সিস্টেমও SN1 SN2 রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালাইল অ্যালকোহল বেঞ্জাইল অ্যালকোহল বানাবে। তারপরে আমরা চলে গিয়েছিলাম যে sp2CX বন্ড আছে হচ্ছে আমাদের ভিনাইল সিস্টেমে আর হচ্ছে হ্যালোরিনে, কিন্তু এই দুটো মলিকুল SN1 SN2 রিঅ্যাকশন দেয় না। এদের করেসপন্ডিং অ্যালকোহল কি করে বানাবো, একটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, NaOH দিয়ে হিট করলে এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়। কি হয়, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা ফেনল বানাতে পারবো। তো ফেনল ক্লাসিফিকেশন শেষ, ইথার অ্যালকোহল শেষ। তারপর ইথার কি করে বানাবো সেটা আমরা বললাম আগের চ্যাপ্টারতে, যেটা আমরা পড়েছিলাম হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিনের SN1 SN2 রিঅ্যাকশন। কেন SN1 SN2 রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা কিন্তু সিমেট্রিক ইথারও বানালাম, অ্যাসিমেট্রিক ইথারও বানালাম। তাহলে পরের ক্লাসে আমরা নোমেনক্লেচারটা একটু ছোট্ট করে শিখে নেবো। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। তোমরা একটু স্পিডটা স্লো করবে, স্লো করে পড়া ভিডিওটা দেখবে এবং খাতায় ভালো করে নোট করবে, কিন্তু সবকিছু সুন্দরভাবে কিন্তু বলা হয়েছে, তো ভালো করে নোটটা করবে। তোমার দেখা যাচ্ছে পরের ক্লাসে।